একদিকে আপনারা শুনলেন যে ফর্ম 7 নিয়ে একাধিক অভিযোগ, কোথাও তৃণমূল বিজেপি সংঘর্ষ, কোথাও ফর্ম 7 জমা দেওয়া হচ্ছে না এমন অভিযোগও উঠছে। আর অন্যদিকে এসআইআর শুনানির নামেও হয়রানির অভিযোগ, বহু অভিযোগ সামনে আসছে। কেতুগ্রামের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে রাজ্য সড়ক অবরোধ করলেন সাধারণ মানুষ। নথিতে সামান্য ভুল থাকার জন্য শুনানিতে ডাকা হচ্ছে এমনই অভিযোগ করছেন বিক্ষোভকারীরা। আমাদের যে ভোট লাইনে কাটা পড়েছে, আমার বাপের ভোট ছিল, মায়ের ভোট ছিল, ভাইদের ভোট ছিল, সব ছিল, আমারও ছিল 2002 সালে ভোট, সেটা কাটা পড়েছে। একটা বুথে 1200 ভোটার, সেখানে 650 ভোটারকে হিয়ারিং করছে এবং তার মধ্যে বয়স্ক লোকরাও আছে এবং এমনও পরিবার আছে যার এই আন্দোলন এখন চলবে। সিএসভি পোর্টালে 2002 যে নাম লিস্ট রয়েছে সেটা বাংলায় রয়েছে, সেখানে সম্পূর্ণ সঠিক। যেমন ধরুন সাপোজ শেখ, এসকে এবং এসিকে এই পার্থক্যের জন্য হিয়ারিং নোটিশ জেনারেট করেছে। তার আগে বিএলওদের মডিউলে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে এক ধরনের মডিউল সেট করা হয়েছে। সেই মডিউলে বিএলওরা আমাদের বাড়ি বাড়ি এসে সমস্ত অথেন্টিক ডকুমেন্টস নিয়ে গিয়ে সেগুলো আপলোড করেছেন এবং আমরা আশ্বস্ত হলাম যে আমাদের হয়তো হিয়ারিং হবে না, সব কিছু ঠিক আছে। সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আবার আমাদের হিয়ারিং নোটিশ জেনারেট করেছে। যত দিন আগাচ্ছে তত আমাদের নোটিশ বাড়ছে। আমার 109 বুথে আবার 650 বেলো বলছে, আবার 650 নাম এসছে, আবার আপনাদেরকে পুনরায় ডাকা হবে। তার জন্য আমরা পথে আন্দোলনে নেমেছি যে কোনো মানুষকে হেরাসমেন্ট করতে দেবো না, কোনো জনগণ আমরা যাব না, কেউই যাব না। এসআইআর এর জন্য নোটিশ দেওয়া হচ্ছে গ্রামবাসীদের, ভোটারদের। সেই কারণেই কেতুগ্রামে অবরোধ চলছে, রাস্তা অবরোধ করেছে মহিলারা। আমরা দেখতে পাচ্ছি একদিকে মহিলা পুরুষ তারা একেবারে রাস্তার ওপর বসে রয়েছে, কয়েক ঘন্টা হয়ে গেল এই অবরোধ চলছে। অন্যদিকে দেখাবো যে এই অবরোধ যাতে ওঠে এবং সেই কারণে বিডিও এখানে উপস্থিত রয়েছেন, বিডিওকে দেখা যাচ্ছে। এছাড়াও পুলিশ এখানে ঘটনাস্থলে রয়েছে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। যেটা জানা যাচ্ছে যে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে কিন্তু বিডিও এখানে কথা বলবে এবং কথা বলে তারপরেই তিনি সিদ্ধান্ত। লজিক্যাল হিয়ারিংয়ের সম্পর্কে সাধারণ মানুষের কিছু ক্ষোভের সৃষ্টি হয়েছে, তো তারা তাদের গ্রিভেন্স জন্য এইখানটা অবরোধ করেছেন। তো সেই জন্য আমি এখানে এসেছি এইখানকার পরিস্থিতি দেখতে, তাদের কি বক্তব্য আমি শুনবো, তারপর যে তাদের যেরকম দাবি থাকবে সেই দাবি দেওয়া আমরা কমিশনকে ফরওয়ার্ড করে দেবো। আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনিক কর্তা হিসেবে যেটা করণীয় আমি সেটা করব। হ্যাঁ, এটা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বেশ কিছু জিনিস এসছে, সেটা আমরা যতটা হিয়ারিংয়ের মাধ্যমে সম্ভব আমরা শুনানিতে সেটা ক্লিয়ার করতে দিচ্ছি। একেবারে বিডিও যেমন বললেন, তিনি কিন্তু তাদের সাথে কথা বলবেন আন্দোলনকারীদের সাথে এবং তাদের দাবিগুলো নির্বাচন কমিশনকে জানাবে এবং অবরোধ যাতে উঠে যায়। তবে অবরোধকারীরা স্পষ্ট জানাচ্ছে যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এই ফর্ম 7 নিয়ে উত্তেজনা যখন কল্যাণীতে হয়েছে, তৃণমূল এবং বিজেপি একেবারে মুখোমুখি হয়েছে, সেই ফর্ম 7 জমা নেওয়া হচ্ছে না এই অভিযোগ কিন্তু হুগলি চুঁচুড়া জেলা সদর দপ্তর, যেখানে ফর্ম 7 জমা দিতে গিয়েছেন বিএলও টুরা এবং সেখানে ফর্ম 7 তাদের থেকে জমা নেওয়া হচ্ছে না বলে তারা অভিযোগ করছেন। তাদের সঙ্গে বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপির কর্মী সমর্থকরাও। 10-10 करके नहीं दे ठीक है आप दो बीएलए का 10 करके 3 बीएलए है। आप बीएलए 2 हैं, क्या नाम है आपका? दे रहा है मत कीजिए, वहाँ लोग बेचारे खड़े हैं, इनको तकलीफ हो रही है। सर
फॉर्म 7 নিয়ে গাইডলাইন আছে বিএলই 2 যে আছে मैक्सिमम 10 किलो फॉर्म नहीं दे सकता है 10 करके ही लेके आया है सुनो आपकी मैडम बोल रही है कि 50 फॉर्म हम देंगे অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, গতকাল থেকেই আমরা দেখছি যে ফর্ম 7 নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে চুঁচুড়া জেলা সদরে। সেখানে বিএলও 2দের কাছ থেকে ফর্ম জমা নেওয়া হচ্ছে না, এমনটাই তারা অভিযোগ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। বিজেপিও সেখানে উপস্থিত রয়েছে। সমস্যাটা মূলত কি হয়েছে, জেলা শাসক তিনি বা কি বলছেন? দেখো, চুঁচুড়ার যে তোমার বিএলএ যারা রয়েছেন বিজেপির, তারা হচ্ছেন আজকে তোমার ইয়ারোর কাছে গিয়েছিলেন এবং সেটা গিয়েছিলেন ফর্ম 7 সেটা জমা করার জন্য। এবং সেই খবর পেয়েই কিন্তু এসডি অফিসে এসে উপস্থিত হন হুগলি জেলার জেলা শাসক, যেমনটা জানা যাচ্ছে। এবং তিনি নির্বাচন কমিশনের যে গাইডলাইন রয়েছে সেটাই তিনি মনে করিয়ে দেন, যে গাইডলাইন বলা হচ্ছে যে বিএলআররা ফর্ম 7 জমা করতে পারবেন, কিন্তু সর্বোচ্চ 10টা করে ফর্ম ফর্ম নেওয়া যাবে, এটা হচ্ছে নিয়ম। তো তার থেকে বেশি কিন্তু নেওয়া যাবে না। এবং সেই কারণে নির্দেশ দেওয়া হয় যে এসডি অফিসের সামনে যে বিজেপির কর্মীরা যে ভিড় করেছিলেন সেই ভিড় ফাঁকা করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়। তো এরপরে জেলা শাসকের সঙ্গে বিজেপির যারা নেতারা রয়েছেন তারা সেখানে কথা বলেন, কিন্তু স্বাভাবিকভাবে এই ফর্ম 7 যেটা জমা করতে গিয়েছিলেন বিজেপির যারা বিএলএরা রয়েছেন, সেই নিয়ে কিন্তু তারা ফর্ম জমা করতে পারবেন, কিন্তু প্রশাসনের বক্তব্য যে এইভাবে ফর্ম জমা করা যায় না, সেটা নিয়ে একটা সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। অর্ণব, ধন্যবাদ। लेके आया है सुनो आपकी मैडम बोल रही है कि 50 फॉर्म हम देंगे 10 करके नहीं दे ठीक है आप एक दिन लीजिए दो बीएलए का 10 नॉर्मल है, वहाँ पर हियरिंग चल रही है, तो গাদা তো দেওয়ার কথা নেই। আমাদের ম্যাক্সিমাম যে গাইডলাইন আছে 10টি যে ফর্ম আছে অ্যান্ড বিএলও যে আছে সেটা দেওয়ার কথা আছে। ওখানে যদি কেউ ওখানে ঢুকবে ইস্যু করবে, আমাদের যে ওখানে লাইনে দাঁড়িয়ে আছে তার একটু অসুবিধা হচ্ছে। সে নিয়ে আমি শুনলাম এখানে কিছু লোকজন এসেছে, ওখানে হিয়ারিং প্রসেস একটু স্টপ হচ্ছে, তার জন্য আমি এসেছি, দেখলাম কি আছে। ওখানে যে রিপ্রেজেন্টেটিভ ছিল ফ্রম পার্টিকুলার পলিটিক্যাল পার্টি বিজেপি, তাকে বোঝানো হয়েছে যে প্রসেস আছে, পদ্ধতি আছে, এটা ফলো করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।